বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে উহুদের যুদ্ধের উপর বয়ান পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, শতাব্দীর বক্তাকুলের স্মরণীয় আলেমে দ্বীন, জাহান্নামের ভয়াবহ লেলিহিত অগ্নিশিখা হইতে বাঁচার জন্য খারাপ পথ পরিহার করে ভালো পথে চলার লক্ষ্যে যিনি আজীবন কথা বলে আসছেন, তিনি হলেন উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, জনতার হৃদয়ের স্পন্দন হজরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। প্রযোজনা ও পরিবেশনায় সাউন্ডটেক কর্তৃক সংরক্ষিত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহুম্মা সাল্লি শ্রেষ্ঠতম রসুল এলে তুমি ধরা তোলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। वफा मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लो कदम तेरे है, बलगल उला बिकमाली कशफत दुजा हसनत जमीअ फिसालिही সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, রাত অনেক হয়ে গেছে, এরপরেও আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমার মুখ থেকে ধর্মীয় কিছু আলোচনা শোনার জন্য। আমি অনেক বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। স্বাস্থ্যগত দিক থেকে আমি কমপ্লিটলি সুস্থ নই। মাত্র কদিন আগে আমি দেশের বাইরে থেকে আসছি। এমনিও আমার রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। মৌলানা দরিয়াবাদী আমার অত্যন্ত স্নেহের ছাত্র, সুতরাং এই মাদ্রাসার প্রোগ্রামে কষ্ট করে আমাকে আসতে হয়েছে এক জায়গায় ওয়াজ করে। বয়স হয়ে গেছে, এখন আর ওয়াজ নসিহত করতে ভালো লাগে না। কেউ যদি ভালো কথা বলে শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে না। কোরআন শরীফ থেকে একটি ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি, এর কিছু ব্যাখ্যা আমি দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা ছিল কোরআনুল কারীম। মক্কার লোকেরা বলতো, তুমি নবী না। মাইকের সাউন্ড কমাই দাও।
তুমি কেন নবী হবে? আবু জাহেল বলতো, নবী বানাইলে আল্লাহ আমারে বানাইতো, তোমারে কেন নবী বানাবে? আল্লাহ কি আমারে চোখে দেখে না? তুমি একটা মূর্খ মানুষ। মিরপুরের ভাইরা, আপনারা বলুন তো, আমাদের নবী কি মূর্খ? এবার আমেরিকাতে আমি প্রায় 30টা প্রোগ্রামে কথা বলেছি। আমেরিকাতে মুসলমানদের পজিশন এখন ভালো না। টুপি এবং দাড়ি এটা ও দেশের মানুষের জন্য একটা গজব মনে করে তারা। এয়ারপোর্টে টুপি দাড়ি দেখলে পুলিশেরা বড় বড় চোখ করে চায়। বাংলাদেশেও নাকি ইদানিং টুপি দাড়ি একটা মুসিবতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টুপি আর দাড়ি দেখলেই নাকি লোকেরা বুঝে যে এরাই বোমাবাজি করে, বোমাগুলি এরাই ফুটায়। একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালা যারা আলিম ওলামা, এরা কোনোদিন দেশে বোমা ফুটাইতে পারে না, এটা হয় না। গোটা আমেরিকাতে মুসলমানদের পজিশন এখন খুব খারাপ। মুসলমানদের উপরে যতই অত্যাচার বাড়াচ্ছে দিন দিন আমেরিকা গভর্নমেন্ট, মিস্টার বুশ, ততই আমেরিকাতে আল্লাহর গজব আসতেছে বড় আকারে এবং মোটা আকারে। আমি কোনোদিন জীবনে কোনো ইংরেজের চোখে পানি দেখিনি। ইংরেজেরা কান্দে না, কান্না কারে কয় এরা এটা বুঝে না, কারণ এরা তো সুখী। আমেরিকাতে আল্লাহর গজব, পানি আর তুফান এত জোরে আইছে, ইংরেজেরা কান্দে। স্বপ্নের মতো মনে হয় এই কাজগুলো আমার কাছে। এরা কাঁদে আর কয় কিয়ামত আইয়া বসে। আল্লাহর মায়, দুনিয়ার ভাই। সে আমেরিকার লোকেরা স্বীকার করেছে এই পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন মুহাম্মদুর রাসূল। আমেরিকাতে একটা লাইব্রেরি আছে, বড় লাইব্রেরি। সেই লাইব্রেরিতে এই পৃথিবীতে বড় বড় শিক্ষিত ব্যক্তি যারা চলে গেছে এদের নামের একটা চার্ট, একটা লিস্ট আছে। সেই লিস্টের প্রথম নামটাই হচ্ছে দি প্রফেট মুহাম্মদুর রাসূল। আমেরিকার লোকেরা স্বীকার করেছে এই পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষিত ছিলেন মুহাম্মদুর। তিনি এত বড় শিক্ষিত কেন হবেন, তার কারণ কি? তিনি এমন একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন যে ইউনিভার্সিটির শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটি হয়েছেন আল্লাহ, ছাত্রটি হয়েছেন মুহাম্মদুর। হেরা পর্বতের গুহায় জীবনের প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছে, কোরআন যাতে রাসূলের কণ্ঠস্থ হয়ে যায় সেজন্যে জিবরিলের সঙ্গে সঙ্গে তিনি কোরআন তেলাওয়াত করছেন, জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআন কণ্ঠস্থ করার জন্য তোমাকে জিহ্বা ঘন ঘন করে নাড়াতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিবরিল, আমার বন্ধুকে বলে দাও কোরআন কণ্ঠস্থ করার জন্য তোমার সাথে সাথে পড়ার দরকার নাই। জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছে কেন? জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও লা তুহাররিক বিলিসানাকা লিতাআজালা বিহি। কোরআন কণ্ঠস্থ করার জন্য জিহ্বা ঘন ঘন করে নাড়াতে হবে না। তুমি পড়বে, আমার বন্ধু শুনবে। তামাম কোরআন আমি আল্লাহ আমার নিজের হাতে তার সিনার মধ্যে গাঁথিয়ে দিব। তাহলে মূল টিচার কে? রাসূলের টিচার কে? নবী নিজেই বলেছেন ফাআল্লামানি রাব্বি আহসানা তালিমি। আমার খোদা নিজে আমাকে উন্নত মানের শিক্ষা প্রদান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত কে? ভালো করে বলুন। আবু জাহেল বলে তোমারে আল্লাহ কে লেগে নবী বানাইবো? তুমি মূর্খ মানুষ, গরিব মানুষ। নবী কি গরিব? নবী যদি বলতেন আল্লাহ গোটা দুনিয়াটা স্বর্ণ বানাই দাও, দিতেন তিনি? দিতেন। গোটা পৃথিবীকে স্বর্ণ বানাইতে আল্লাহর কয়দিন সময় লাগবে? বোঝেন তো ভালোই দেখা যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন শব্দটি উচ্চারণ করতে যতটুকু সময় লাগে সেই সময়ের 1000 ভাগের 1 ভাগ সময় লাগে না আমার আল্লাহর কোনো কাজ করতে। নবী কি গরিব? ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আমি তোমাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ হলো আপনার শূন্য পকেট। পকেটে পয়সা নাই, শূন্য পকেট। ছোট্ট করে বলছি আপনাদেরকে বোঝাবার জন্যে, তিনি কিভাবে ধনী হলেন। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে ধনী বানাবার জন্যে ধনী মহিলা খাদিজাকে তার স্ত্রী বানাই দিলাম। খাদিজার সাথে রাসূলের বিয়ে যখন হয়ে গেল, আকদ হয়ে গেল,
মক্কার লোকরা বলল, খদিজা তার বাড়িতে রাখালের কাজ করছে, রাখালকে বিয়ে করলো, গরিব মানুষ। যারা যারা বদনাম করেছে খদিজা, এদেরকে দাওয়াত করে বাড়িতে এনে খাবার দাবারের আয়োজন করে খাবারের টেবিলে বসাই দিয়া দস্তরখানে তিনি বললেন, ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তোমরা নাকি বলেছ আমি একটা গরিব লোককে আমার বাড়িতে রাখালের কাজ করেছে, তাকে বিয়ে করে ভুল করেছি। লোকেরা বলে, অবশ্যই আপনি ভুল করেছেন। আপনি ইচ্ছে করলে যে কোনো ধনী পুরুষকে স্বামী বানাতে পারতেন, একটা গরিব তাও আপনার বাড়িতে রাখালের কাজ করেছে। খদিজা বললেন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। প্রথম প্রশ্ন হলো, বয়সের দিক দিয়া আমি ঠকলাম না জিতলাম? লোকেরা বলে, বয়সের দিক দিয়া আপনি জিতছেন, কারণ কই 40 আর কই 25। রাসূলের বয়স কত? খাদিজাতুল কুবরার বয়স কত? তিনি বললেন, বয়সের দিক দিয়ে আমি জিতে ফেলেছি। এবার আমার সেকেন্ড কোশ্চেনের উত্তর দাও, বংশের দিক দিয়ে আমি ঠগলাম না জিতলাম? লোকেরা বলে, বংশের দিক দিয়েও আপনি জিতছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এই বংশের চাইতে দামি বংশ আল্লাহর জমিনে আর হয় না। তাহলে বংশের দিক দিয়েও আমি জিতলাম। এবার বলো তো, রূপের দিক দিয়ে জিতলাম না ঠকলাম? এই সাইড দিয়েও জিতছেন, কারণ মোহাম্মদ আমিনের চাইতে রূপের পুরুষ জীবনে ইতিপূর্বে কোনোদিন দেখিনি। তিনি খুব সুন্দর ছিলেন, কপালটা ছিল পাশ, নাকটা ছিল একটু খারাপ, চোখ দুটি ছিল বড় লম্বা, চোখের ব্রুগুলি ছিল ঘন, দাড়িগুলি ছিল চাপ দাড়ি, সব সময় মুস্কি হাস দিয়ে থাকতেন আমার নবী। আমার মায়েরা, নবীর পেটে খাবার নাই, কিন্তু নবীর মুখের মধ্যে ছিল হাসি। সবসময় মুস্কি হাস দিয়ে থাকবেন। কেমন বেজার মুখ আমি দেখতারি না, আল্লাহও দেখতাম। কিছু লোক আছে দেখবেন আসলেও মনে হয় কাঁদতেছে, আবার কিছু লোক আছে দেখা যায় কাঁদলেও মনে হয় হাসতেছে। নবী কাঁদলেও মনে হইতো হাসে। মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসে। হযরতে মা আয়েশা বলেন, আমার স্বামী মাঝে মধ্যে হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। আমার মনে হতো পূর্ণিমার গোটা 4টায় বোধহয় আমার স্বামীর মুখের মধ্যে এসে গেছে। তাহলে না জানি কত সুন্দর ছিলেন মুহাম্মদুর। হযরত ইউসুফ নবী বড় সুন্দর ছিলেন। ইউসুফ কিছু খাইলেন, হযরত ইউসুফ নবী কিছু খাইতে লইলে খাবারগুলো গলার ভেতর দিয়ে পেটের মধ্যে প্রবেশ করছে, বাইরের থেকে আয়নার মতো দেখা যাইত। ইউসুফ নবীর আপনারা দেখছেন? আমিও দেখিনি, শুনছি আর কি। ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়ছি না, হাদিস শরীফের মধ্যে আসছে সৌন্দর্যকে 2 ভাগ করেন। এক ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আর এক বাদ দিয়ে শুধু ইউসুফ নবীকে বানিয়েছেন। কিন্তু অন্য হাদিসে দ্বীনের নবী বলেছেন, ইউসুফ আমার ভাই সাদা সুন্দর, আর আমি নবী হয়েছি লাল সুন্দর। আমেরিকার একটা বক্তৃতায় আমি 10-12 বছর আগে বলেছিলাম, তোমরা দাবি করতেছ তোমরাই নাকি এই পৃথিবীর সবচাইতে বড় সুন্দর। আমিও বলি সুন্দর, তবে সাদা সুন্দর, দেখলে বুমির ভাব হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল সুন্দর। আমার ভাইরা, শেষের কথা যদি আমি না বলতাম, আমাকে জেলের ভাত খাইতে হতো। আমি যখন বলেছি তোমাদেরকে দেখলে বমি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল সুন্দর, সেই জন্য আমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন তা করে নাই, তারাও স্বীকার করেছে। তাহলে মুহাম্মদই হবেন দুনিয়ার সবচাইতে বড় সুন্দর। আজ থেকে 20-22 বছর আগে বোধ হয় আমি বরিশাল গেছিলাম ওয়াজ করতে। সকালবেলায় লোকজন আইসে আমার তকবির দিয়ে নিত, আমার এই জায়গায় যুক্তিবাদী আইসে, দেখছেন? আচ্ছা বলেন তো অবস্থাটা কি হইল? আর তখন তো আমি নর্মালি চলাফেরা করতাম, স্বাভাবিক পোশাক, লুঙ্গি, টাক্কানি কাটা পাঞ্জাবি, তারপরে চোক্কা টুপি। ইদানিং একটু কাটিং মুটিং ধরছি, কারণ অন্য বক্তারাও ধরছে, আমিও ধরছি। লাইসাল জামালুল্লাযী বিআসওয়াবিন তুযায়্যিনুনা। আসলে পোশাকের তো কোনো দাম নেই। পোশাকের কোনো দাম আছে? ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সবচেয়ে দাম ওই ব্যক্তির যার কাছে কোরআন হাদিসের এলেম আছে। চিল্লায় বলেন মারহাবা। আমি বললাম, আমারা যখন জিগায় হুজুর যুক্তিবাদী আইছে, আমি বললাম আইছে, আমি দেখছি। আমি বললাম আমি দেখছি আইছে, আমারে আমি দেখছি না। আমি কি কইতে পারি আমি যুক্তিবাদী, জোরে তকবীর দে বেটা? শর্মের কথা না। দেখেন আমারে লাইক করে না, আমারে পছন্দ করে না, এরা মনে করছে যুক্তিবাদী আলাদা একটা জিনিস। এটা বোধ হয় মোটা তাজা হইব, পেটটা বোধ হয় হেন গেছে গা, হেন খাচ্ছ, পরে খাইতে খাইতে পেট গেছে গা 3 হাত দূরে। সুদার ঘুষ খাইতে খাইতে পেট গেছে গা 2.5 হাত দূরে। কিয়ামতের দিন এই পেটটা মানুষ বলে আল্লাহ শীত করে হতাইব, হতায় আয় পেটের মধ্যে ব্লেড মারব, ব্লেড মারে কইব কত ঘুষ খাইছি, কত সুদ খাইছি। গোটা দেশটা ঘুষে সাইলাব হয়ে গেছে। এই গেল সপ্তাহে সিঙ্গাপুরে আমার একটা আলোচনা ছিল যে সিঙ্গাপুর তো খুব সুন্দর দেশ, একটা ছোট্ট ঢাকা শহরের মতো হবে, এত সুন্দর করে সাজাইছে সেই দেশ, এত সুন্দর সিঙ্গাপুর। ঘুষ খায় না এরা, কই ঘুষ কি? একটা রাস্তার কাজ করলে কমপক্ষে 10 বছর পর্যন্ত রাস্তার কিনারা আলো লাগে না, আর আমগোটা সকালে করলে বিকেলেই দেখি খাল গেছে না। ঠিক কিনা বলে? ঘুষ করে সুরে দেশ সাইলাব। ইচ্ছে করলে গভর্নমেন্ট
এই দেশটাকে সিঙ্গাপুরের মতো, আমি বলছিলাম বাংলাদেশ না, শুধু ঢাকাটাকে, ঢাকা শহরটাকে সুন্দর করে সাজাতে পারো, বাইরের লোকেরা ঢাকা শহর দেখতে আসবে, ঠিক কিনা বল? ঘুষ যেন যান। পুলিশ, সে দেশের পুলিশ ঘুষ কারে কয় বুঝে না, ধোঁকাবাজি বুঝে না, মিথ্যা বুঝে না। ওদের কাছে ইসলাম নাই, ইমান নাই, ইসলাম আছে। আমাদের কাছে ইমান আছে, ইসলাম নাই। আমেরিকার এক পুলিশ আমারে কয় এয়ারপোর্টের ভেতরে দাঁড়াই রয়েছি, পুলিশ আমারে কয়, হ্যালো স্যার, আমারে স্যার কয়, হ্যালো স্যার, এনি প্রবলেম? আমারে বলতেছি, তুমি কি অসুবিধাত পড়ছো? ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে সাহায্য করতে পারি? এখন দেখেন আমাদের দেশের পুলিশ রিস্কাওয়ালারা যে ফিডায়ও, হাই রে, এদিন আমি গাড়িতে ছিলাম, অযথা রিস্কাওয়ালারে গাড়ি থামাই বললাম, ভাইজান এ তো জানোয়ারের মতো ফিডাইলেন, এটাও তো মানুষ। মানুষ জানোয়ারকেও তো এভাবে পিটায় না, আপনি এভাবে পিটাচ্ছেন। অপরাধ কি? অপরাধ হলো সে 3 ফুট সামনে অ্যাডভান্স করছে। 3 ফুট মনে মনে, আরে 3 ফুটের লেগে এমনি ফিটায়, আর 12 ফুট হইলে কি ফিটায়? গোটা দেশটা অভদ্রে সেলাব হয়ে গেছে, ঠিক কিনা বলে? সুতরাং এদেশে শান্তি হবে না। কারাপশন থামানোর লাইগা র্যাব, সীতা, বোরকা, কত কিছু নামাইছে, ওইসে শান্তি? যদি কোন শান্তি হয়েছে? শান্তি সেদিনই হবে যেদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আল কোরআনের আলো হয় নাই, আমি যেমনটা চাইছি তেমনটা হয় নাই। রেডি হন, একবার কোনে এবার সুরে বলবেন, গোটা মিরপুরকে কাঁপাই দিবেন। রেডি হইছেন? আল কোরআনের আলো। কেমন লাগলো? আগে ঘর ঠিক করেন, এরপরে সংসদে খালি টেবিল থাপড়, ভালো হইল থাপড়া, খারাপ হইল। আজকে তো দেখলাম সংসদে মহিলাদের সংখ্যা, মহিলারা যে ডুবতেছে, পুরুষের লাই, বেডি এত জোরে হাঁটে, পুরুষও এত জোরে হাঁটতে। হায় রে, দেশ কি হয়ে গেল। এখন একটা জায়গা খালি রয়েছে, 20 বছর 40 বছর ধরে কইতেছি, এটি হলো ইমামতি নি করে। ইমামতি তো করছে, ওই করছে না আমেরিকাতে। বেডি কয় পুরুষ ইমামতি করতে রে, আমি কি দোষ করছি? আমি লেডিস, জন্ডিসেরা পারে, আমি পারতাম না। হবে না শান্তি। 2-3 এমপি রে দেখলাম, মহিলা এমপি বোরকা লাগাই গেছে, বাকি সব মাথার মধ্যে পর্যন্ত কাপড় নাই, অধিকাংশ মাথায়ও কাপড় নাই। কি করে শান্তি হবে? আমার তো বুঝে আসতেছে না এখন ব্যাপারগুলাই। পেট্রোলের দাম বাড়তেছে দিন দিন। এখন মন্ত্রীরা কয় পেট্রোলের দাম না বাড়াইলে দেশ চালানো সম্ভব না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বাজারে গেলে 50 টাকার তরকারি কিনলে একজনই খেয়ে লাগে। কি অশান্তি। আর ওদিকে মন্ত্রীদের বেতন বৃদ্ধি করতেছে, আবার মন্ত্রীদের বেতন, এমপিদের বেতন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরা খালি বেতন পায়। আপনারা বলুন, কোন এমপি কি গরিব? এক একটা এমপি নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে এমপি হয়েছে।
এমন এমপি নাই যাদের মিল নাই, ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই। ওদের বেতন বাড়াবার কি যুক্তি আছে? আমি যুক্তিবাদী, এই যুক্তি খুঁজে পাই। পেট্রোল বাড়তেছে, এখন ভাড়া বাড়ায় দেওয়া হবে, বাসের মালিকেরা খুশি, নৌকার মালিক, স্টিমারের মালিক, লঞ্চের মালিক ভাড়া বাড়াই দিবে, এরাও খুশি। কিন্তু যারা ভাড়া দিবে এরা কারা? এরা সাধারণ মানুষ, ঠিক কিনা? ওরা কি খুশি? তাহলে নির্বাচনের আগে যে বলছিলাম জনতার বন্ধু, জনগণের বন্ধু, দশের বন্ধু, গাছের বন্ধু, আমারে ভোট দেন, ভোট দিলে আমি আপনাদের 12টা বাজায় ছাড়ব। রাজনীতি করি না, বুঝি না, রাজনীতি করি না, আমি বুঝিও না, কিন্তু কথাগুলি হক কিনা জোরে বলেন। রাজনীতি যুক্তিবাদী করলে মন্ত্রী থাকতো মিয়া, মন্ত্রীর গাড়ি দৌড়াইতাম ফ্লাগওয়ালা। যারা পেট্রোলের দাম বৃদ্ধি করে বারবার, ওদের কি পেট্রোল কিনতে পয়সা লাগে? ওদের গাড়িতে অটোমেটিক পেট্রোল প্যাকআপ হয়ে যায়, পয়সা লাগে না। সুতরাং ক্ষমতার পরিবর্তন হতে পারে, আরেকজন গভর্নমেন্ট আসতে পারে, চেঞ্জিং তো হচ্ছে, পরিবর্তন তো হচ্ছে, কিন্তু কই শান্তি তো হচ্ছে না। শান্তি হবে ওদিন যেদিন কোরআনের আইন কমপ্লিটলি প্রতিষ্ঠিত হবে। সেজন্য আরেকবার বলুন, আল কোরআনের আলো। আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, কোরআনুল করিমকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা ছিল কোরআনুল করিম। এই কোরআনের জন্য তিনি কষ্ট করে গেছেন, এই কোরআনের জন্য 3 বছর জেল খেটেছেন, কোরআনের জন্য উহুদের ময়দানে তিনি দাঁত ভেঙে দিয়েছে কাফির মুশরিকেরা। আমার নবী সামনের 2টি দাঁত পড়ে গেছে, এত জোরে পাথর নিক্ষেপ করেছে, রহমতের নবীর সামনের 2টি দাঁত ভেঙে গেছে এই কোরআনের জন্য। আমার নবী ডান হাত মোবারক দিয়ে মুখ চাপিয়ে ধরেছে, রক্ত বের হয়ে আসছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর মুখে আর 1 ফোঁটা রক্ত যদি উহুদের মাটি স্পর্শ করে, আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত জমিনে কোন ফসল হবে না। 1 ফোঁটা রক্ত। জিবরিল নবীকে বলে দাও, নবী মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছে, রক্তে মুখ ভরে গেছে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? এই বলে, আলী রে, আমার 2টি দাঁত ভেঙে পড়ে গেছে, আমার মাথার হাড় ভেদ করে হেলমেটের ভেতরে লোহার কড়া ভেতরে ঢুকে গেছে। পারবি রে আলী, কামড় মেরে কড়াটা তুলে দিতে পারবি? নবী রাসূল সাহাবী দৌড়ে এসে বলে, আলী রে, জীবনে নবী পাকের বহু উপকার তুমি করেছো, এই উপকারটা আমাকে করতে দিবে? আমি কামড় মেরে লোহার কড়া তুলে নিয়ে যাই। আমার ভাইরা, আল্লাহর হাবিবের শির মোবারকের 2 ধারে মজবুত করে ধরো এই সাহাবী, উপরের নিচের 2 দাঁত দিয়া লোহার কড়ার অগ্রভাগে কামড় দিয়ে টানে টানে, কিন্তু লোহার কড়া আর বেদ করে ভেতরে ঢুকে গেছে। এই কড়া নড়ে না, বের হয়ে আসে না। নবী বলেন, সাহাবী, আমার দারুণ কষ্ট হচ্ছে। এবার সাহাবী সিদ্ধান্ত নিলেন মনে মনে, জোরে একটা টান দিয়া দেখি। এত জোরে কামড় মেরে টান দিয়েছে, লোহার কড়া চট করে ছুটে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর 2টি দাঁত ভেঙে যায়। বন্ধুগণ, কোরআন শরীফ আরাম করে আসে নাই।
নবী বলেন, সাহাবী, তুমি বুঝি তোমার দাঁতের মধ্যে ব্যথা পেয়েছো? সাহাবী মনে মনে ভাবলেন, এখন যদি বলি আমার দুটি দাঁত ভেঙে গেছে, আমার নবী কলিজার মধ্যে আঘাত পাবে। তিনি বললেন, কোথায় কই, আমার কিচ্ছু হয় নাই গো নবী, আমি একটু কষ্ট পাই নাই। আপনার মাথা ব্যথা কমেছি কি না বলুন। আল্লাহ বলেন, এইভাবে করে মানুষ যখন আমার বন্ধুকে ভালোবাসলো, তখন আমি ঘোষণা দিয়ে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর সাহাবীরা যখন নবীকে এইভাবে ভালোবাসতে পারলো, তখন আমিও এদের জীবনের সমস্ত গুলো মাফ করে দিয়েছি, কোনো কথা নেই। বন্ধুগণ, এই কোরআনের জন্য রাসূল কষ্ট করেছেন, সেই কোরআনকে ধরে রাখুন। ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করে দিন, নিজেরা শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে থাকে, আমি আল্লাহ দৌড় দিয়ে এদের কাছে যাই, এদের পাশে বসে এদের সঙ্গে আমি কথা বলতে থাকি, আমি আলাপ করতে থাকি, এদের সঙ্গে কথা বলতে থাকি। আর যদি সম্ভব হয় একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান। এখানে তো হেফজখানা আছে, এতিমখানা আছে, 14 জন হাফেজ পাগড়ি নিয়ে গেছে। কেউ দাঁড়াবেন না মাঝখান থেকে, কেউ লড়বেন না, কেউ আউট হবেন না। রাত তো অনেক হয়ে গেছে। দিনের নবী বলেছেন, 40 জন মানুষ একত্রিত হয়ে যদি মুনাজাতের মধ্যে কান্নাকাটি করো, ওখানে 40 জনের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কেউ আউট হবেন না। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করে মুনাজাত দিব। আমার সাথে মুনাজাত করতে রাজি আছে? সবাই বলেন ইনশাআল্লাহ। 14 জন ছাত্র পাগড়ি নিয়ে গেল, এটা সহজ ব্যাপার নয় মিরপুরের ভাইরা। সেই জন্যে এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, মন দিয়ে, কথা দিয়ে, ভালোবাসা দিয়ে, এগুলি দিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকে টিকায় রাখতে হবে। আমি জানি আপনারা হয়তোবা টাকা পয়সা দিয়ে ফেলেছেন, এরপরে আবার এমন লোক আছে দেয় নাই, উনি আবার আমার অনেক ভক্ত, তিনি দেন এই জন্যে যুক্তিবাদী আসলে যুক্তিবাদীর হাতে দিব, আসলে দিব আর না আসলে দিব না। এই ধরনের অনেক লোক নাকি আছে যারা দেয় নাই। আর যদি দিয়েও থাকেন, আমার হাতে তো আর দেন নাই, মরনা দরিয়াবাদী হয়তো বা কিছু পয়সা করি চাইছে, অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, আমি দোয়া করেছি তার জন্যে, আল্লাহ যাতে করে সুস্থ করে দেয়। 10 মিলে করি গাছ, হারি জিতি না হিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি সবাই 10, 20, 25, 50, 100, 200 করে টাকা দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে, তাহলে তো অনেকগুলো টাকা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আরেকবার, আবার আরেকজনের পকেটে হাত দিয়েন না, নিজ নিজ পকেটে হাত দেন। গভীর রাতে মার নামে, বাবার নামে, মা বাবার নামে গভীর রাতে আপনারা মাদ্রাসার ছাত্রদের হাতে মুনাজাত না দিয়ে কেউ যাবেন না। ছেলে ওয়াজে যাবে, তোমার জন্য দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আমি বলছিলাম কি, সবগুলো পুলিশে যদি এরকম হয়ে যেত তাহলে দেশ সিঙ্গাপুর হইতো। মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, তারপরে এরা যদি ভালো হয়ে যেত, আমি নিজেও যদি ভালো হয়ে যেতাম,
আমি আবার ভালো মানুষ করতে আসরের মধ্যে বোঝা যায় বলে আমার সিরিয়াল কত। আমরা যদি সবাই ভালো হতাম এই ঢাকা শহর সিঙ্গাপুরের চাইতেও সুন্দর করা যাইতো, ঠিক কিনা? আমার জন্য দোয়া করেন, আমি অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, রাত এখন 12:30 হয়ে গেছে, মানুষগুলো একজাত মৌমাছির মতো এখানে বসে আছে। কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, কিন্তু আজকের এই মাহফিলটি ভাঙে নাই। এরা আমাকে ভালোবাসে। মাবুদ গো, ঘন্টার পরে ঘন্টা আমি যদি কথা বলতেই থাকি, মানুষগুলো শুধু শুনতেই থাকবে। ফজর হয়ে যাবে, আমি জানি মানুষ এখান থেকে নড়বে না। অনেকে দুপুরের খাবার এখনো খায় নাই, সেই যে বিকালে চলে আসছে, বসে আছে, রাতের খাবার এখনো খায় নাই। কষ্ট হচ্ছে, খিদা লেগেছে, বাসায় যাবে, তরি তরকারি ঠান্ডা, ভাত ঠান্ডা, এগুলি খাবে, কিন্তু কোনো অভিযোগ নাই, কারণ এরা তো ওয়াজ শুনে গেছে। জীবনের কিছুই যদি কবুল না হয়, আজকে রাতের এই কষ্ট তুমি মেহেরবানি করে কবুল করো। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এগুলি কবুল করো। মাবুদ গো, এই মসজিদ আর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি ধরে রাখো। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির হায়াত তুমি লম্বা করে দাও। দিন দিন মাদ্রাসা মসজিদের হিতাকাঙ্ক্ষীদের সংখ্যা তুমি বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, গোটা মিরপুরে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ, চুরি ডাকাতি বন্ধ করে দাও, বোমাবাজি বন্ধ করে দাও, আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ গো, জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাত তুমি ফেরত দিও না। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে সামনের জিন্দেগি তোমার গোলাম বানাও। আল্লাহ রে, আর একটা কথা বলে বিদায় হয়ে যায়। এখানে বহু লোক আছে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে না, যাদের বাপ মা আছে, হায়াত তুমি লম্বা করে দাও, মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক তুমি দাও। যাদের মা নাই, বাপ নাই, ঘোর অন্ধকার কবরে পড়ে আছে, সন্তান যখন পিতামাতার কবরের ধার দিয়ে চলে যায়, মা ডাকে, পোলারে একটু দাঁড়াবি আমার কবরের কিনারে, একবার আলহামদু পাঠ করবি, 3 বার করবো আল্লাহ পাঠ করবি, একটু দোয়া করবি, কবরের শাস্তি সইতে পারি না। রব্বুল আলামিন দুনিয়ার জমিন পাগল বানাইলো, বিজনেস আর ব্যবসা পাগল বানাইলো, পিতা মাতার কবরের দ্বারে দাঁড়াইবার সময় হয় না। আল্লাহ গো, মা বাবার কবরে না যাবে, এখন মাফ করে দাও। বাপ্পা যাদের আছে
মায়েদের খেদমত করার সুযোগ দাও। মায়ের বাবারে ভিন্ন করে দিয়া, শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়া, পোলা গোস্ত পাকায়া, একেবারেই দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর আর শাশুড়ির লইয়া পোলাও গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। বাপ দেখে বলে জানালার কিনার দিয়ে পোলার ঘরের দিকে নজর করে, কেন কাঁদিস, কি হয়েছে, কেন কাঁদিস? মা বলে আমি কান্দি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না, শ্বশুর শাশুড়িরে খাওয়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেল, মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কান্দে রে, মায়ের চোখের পানিতে বুক ভিজে গেল, মাটি ভিজে গেল। মা কান্না বিজড়িত করতে চিৎকার মেরে মেরে বলে, পোলারে আগে যদি জানতাম এইভাবে বলবি, কোনদিন পেটে বোঝা বইতাম না। 10 মাস 10 দিন পেটে বোঝা বইলাম, কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়াতে আসলি, কত রক্ত রে দুনিয়ার মাটি আমার খাইল। 50 শুনে অভাবে মানুষের ধারে ধারে ঘুইরা বাতের মার ভিক্ষা কইরাই না, তোরে খাইতে দিছিলাম, আমি খাই না। আজকে কেমনে বইলা পালাইলি? আমার সঙ্গে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আব্দুল হাই দরিয়াবাদী অসুস্থ হয়ে পড়েছে, তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে কেউ নাই, তুমি তাকে পুরাপুরি সুস্থ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থ করে দাও। আমি নিজেও অসুস্থ, তুমি সুস্থ করো। এইবার যতগুলো প্রোগ্রাম নিয়ে ফেলেছি, সবগুলো প্রোগ্রামে তুমি সময় মতো পৌঁছেই দিও, আর লম্বা লম্বা ওয়াজ করে মানুষদের খুশি করতে পারি সেই শক্তি তুমি দিও। বাংলাদেশে সমস্ত পীর বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, এদের হায়াত লম্বা করে দাও। এই দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। যেদিন মরব রে, সেদিন তুমি মেহেরবানি করে আমাদেরই মুখে জারি রেখে দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।